সালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো ঈদের খুশিকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে আজকের এই ভিডিওটি যদি ভাল লাগে, যদি মনে করেন ইয়েস ইরান ওই রাষ্ট্র যে রাষ্ট্রটা আমরা বানাইতে চাই, ইরান ওই ক্ষমতা বা নেতৃত্ব যারা পশ্চিমাদেরকে একমাত্র আরব রাষ্ট্র যারা ধুচানি খাওয়ায়, ভাই যেই জিনিস ইরান বের করছে আমেরিকার তো ঘুম হারাম, ইসরায়েল তো টেনশনে পাতলা পায়খানা হয়। কারণ কি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালামু আলাইকুম। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো ঈদের খুশিকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দিতে আজকের এই ভিডিওটি যদি ভাল লাগে, যদি মনে করেন ইয়েস ইরান ওই রাষ্ট্র যে রাষ্ট্রটা আমরা বানাইতে চাই, ইরান ওই ক্ষমতা বা নেতৃত্ব যারা পশ্চিমাদেরকে একমাত্র আরব রাষ্ট্র যারা ধুচানি খাওয়ায়, ভাই যেই জিনিস ইরান বের করছে আমেরিকার তো ঘুম হারাম, ইসরায়েল তো টেনশনে পাতলা পায়খানা হয়। কারণ কি? 1 কিলো 2 কিলো না, 100 কিলো 200 কিলো না, 1000 2000 না, 4000 কিলোমিটার দূরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম, যেখানে ইরান থেকে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 2 থেকে 2500 প্লাস মাইনাস। অর্থাৎ ইরানের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর ট্রাম্প এই যুদ্ধ চালাবে কিনা টেনশনে পড়ে গেছে। ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ একটা সামরিক ঘাঁটি আছে। আপনার ওই সামরিক ঘাঁটি যেটা নাম হচ্ছে ডিয়াগো গার্সিয়া, সেই ডিয়াগো গার্সিয়াকে লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। বলা হচ্ছে যে আপনার একটি ক্ষেপণাস্ত্র মাঝপথে বিকল হয়ে গেলেও আরেকটি তার লক্ষ্যে পৌঁছেছে। দূরত্বের পরিমাণ প্রায় 4000 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজ থেকে SM-3 ইন্টারসেপ্টর নিক্ষেপ করে এটাকে অকেজো করার চেষ্টা করা হয়েছে, তবে ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে ধ্বংস করতে পারেনি। অ্যাংলো মার্কিন এই ঘাঁটি, অ্যাংলো মার্কিন মানে হচ্ছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, অ্যাংলো বলা হয় সাদাদেরকে। তো অ্যাংলো মার্কিন এই ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় পুরো বিশ্বকে তাক করে দিয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কোন লেভেলে আছে। বিশ্লেষকদের মতে ইরান থেকে 4000 কিলোমিটার দূরের এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা সারা বিশ্বকে আপনার নতুন করে ভাবাতে বাধ্য করছে। কারণ এর আগে ইরান দাবি করেছিল তাদের কাছে সর্বোচ্চ পাল্লার আছে 2000 কিলোমিটার, কিন্তু এই 4000 কিলোমিটারের মেশিনারি যে তাদের কাছে আছে, এটা কোনো গবেষণা সংস্থা, কোনো গোয়েন্দা সংস্থা, আমেরিকার কোনো সংস্থা যারা বিভিন্ন দেশ নিয়ে গবেষণা করে সামরিক সক্ষমতা নিয়ে মানে কি বলা হয় যে ক্যাটাগরি করে, তারাও টের পায় নাই। অর্থাৎ ইরানের ভান্ডারে এমন মেশিনারিজ আছে, এটা তো মাত্র 4-8 তো থাকতে পারে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে পারে এমন হয়তো ক্ষেপণাস্ত্র বানাই রাখছে, যার কারণে আমেরিকা টেনশনে পড়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকচি বলছেন যে এই যুদ্ধে ইরান পিছু হটবে না। আপনারা জানেন যে পুরো মধ্যপ্রাচ্যকে ধাপাচ্ছে ইরান। কেন? এটা তারা পাও না। আমি আবারও বলি, আমার বাংলাদেশে যে সকল ভাইরা আমার উপর অনেক রাগ করেন, সৌদি, মক্কা এবং মদিনা আর পৃথিবীর বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে সেখানে সাধারণ মানুষকে কিন্তু ইরান টার্গেট করতেছে না। ইরান টার্গেট করে কারে? ইরান টার্গেট করে ওই জায়গাগুলো যেখানে আমেরিকা একটা বিশাল বিনিয়োগ করে বসছে। ওই বিশাল বিনিয়োগ যেখানে করছে তারা ওইটাকে কিন্তু ঠাপাচ্ছে। আর এবার ঠাপানোর পরিণতি ডিফারেন্ট হবে। ইরানের জয় হোক। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। পাকিস্তানের খুবই অন্যতম মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর সেই পাকিস্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা করার জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। এক মার্কিন তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে এই মুহূর্তে চাঞ্চল্যকর অবস্থান তৈরি হয়েছে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে মোটামুটি কি বলা হয় যে প্রিন্স অফ দ্য আর্মি ওয়ার্ল্ড ওয়াইড একটা অবস্থানে নিয়েছিল।
মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তান সম্ভবত একমাত্র দেশ যার কাছে ফুললি একটা পারমাণবিক সেটআপ আছে। আর এই বিষয়কে কেন্দ্র করে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন যাবত আছে। আপনারা জানেন যে আফগানিস্তান, ইরাক সহ বিভিন্ন যুদ্ধে পাকিস্তানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ছিল সেগুলো ব্যবহার করেছিল মার্কিনীরা। তো এই যে একটা সুসম্পর্ক, এর মাঝখানে এক চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে পাকিস্তান সরাসরি মার্কিনীদের ভূমিতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে, যেটা পারমাণবিক এবং নন পারমাণবিক দুই ক্ষেত্রেই ব্যবহার করার যোগ্যতা রাখে। 2026 সালে বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড বলছে, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। গেল 18 মার্চ সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় তুলসী গ্যাবার্ড বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান এমন সকল উন্নত বা প্রথাগত ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে যার পারমাণবিক এবং সাধারণ প্যালোড যুক্তরাষ্ট্রের আক্রমণের নাগালে এসে গেছে। অর্থাৎ আমেরিকা কি নিয়ে গবেষণা করে দেখেন পাকিস্তান কি বানাচ্ছে, এমন জিনিস বানাচ্ছে যেটা আমেরিকাতে যে পৌঁছাইতে পারে। আমেরিকার টার্গেট করে নাই, আমার কাছে মনে হয়েছে এরকম। কিন্তু আমেরিকা মনে করতেছে দেখো পাকিস্তান কি বানাইতেছে, এরা যদি ভবিষ্যতে আমাদের বিপরীতে দাঁড়ায়, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, চীনের সাথে ভালো সম্পর্ক, সো এমন মেশিনারিজ বানাইতে পারবে না যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে টাচ করতে পারে। উত্তর কোরিয়া অলরেডি বানাই ফেলছে, রাশিয়া বানাই ফেলছে, চীন বানাই ফেলছে, ইরান অন দা প্রসেসে ছিল, যার কারণে ইরানকে টেকনিক্যালি তারা কিন্তু ধরেছে। গ্যাবার্ড বলছে যে এই রাষ্ট্রগুলো এমন সব উন্নত সরবরাহ ব্যবস্থা তৈরি করেছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকে ভেদ করতে অথবা ফাঁকি দিতে সক্ষম। ইতিমধ্যে উত্তর কোরিয়ার আইসিবিএম মার্কিন মাটিতে পৌঁছাতে পারে এবং তারা তাদের পারমাণবিক ভান্ডার আরও বাড়াচ্ছে। গোয়েন্দা প্রধান বলছে যে এই অ্যাক্টিভিটিসগুলো বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বক্তব্য হচ্ছে যে ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ফলে তারা সম্ভবত এমন মেশিনারিজ তৈরি করতে পারে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে আঘাত করতে সক্ষমতা অর্জন করবে। গ্যাবার্ড এখানে বেশ কয়েকটা সংস্থা রাষ্ট্রকে মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী এবং উল্লেখযোগ্য হুমকি হিসাবে চিহ্নিত করেছেন। তাহলে বুঝতে পারছেন যে আগামী টার্গেট কারা। তুরস্ক ন্যাটোতে আছে, তুরস্করে ধরবে না, তুরস্ক হচ্ছে চামচ। তো পাকিস্তান এই বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য এখনো করে নাই, তবে হয়তোবা সামনে আসতে যাচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।